মুর্শিদাবাদের পরিস্থিতি আপাতত শান্ত। কেন্দ্রীয় বাহিনী নামার একদিনের মধ্যে পরিস্থিতি শান্ত হয়ে গেল। বোঝাই যাচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসনের উপর মানুষের আর বিশ্বাস ভরসা কোনোটাই নেই, এবং মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আর প্রশাসনের সেই ক্ষমতাটাও নেই যে মুর্শিদাবাদের এই সমস্ত জায়গায় ধুলিয়ান, জঙ্গিপুর, শামসেরগঞ্জ এখানে যদি কিছু আন্দোলন হয় সেই আন্দোলনকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর সামলাতে পারবে না, এটা কিন্তু এবারে পরিষ্কার হয়ে গেল। সেই সেন্ট্রাল ফোর্স নামাতে হলো, কেন্দ্রীয় বাহিনী নামাতে হলো, ভারতের সেনা নামাতে হলো। বুঝতেই পারছেন তো, আমি যেটা বারবার বলি যে এই সরকারটা যেটাকে আপনারা আমাদের মাথায় বসিয়ে রেখেছেন তাদের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই। পুলিশ কর্তা জাভেদ শামীম বলছেন একেবারে পুরোপুরি ঝামেলা মিটে গেছে, যা কিছু রটানো হচ্ছে সব বাইরের রাজ্য থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষকে ক্লিন চিট দিয়ে পুরোপুরি দোষ চাপিয়ে দিলেন বাইরের রাজ্যের ঘাড়ে। বাইরের রাজ্যে বসে নাকি গুজব ছড়ানো হচ্ছে এবং ফেক নিউজ রটানো হচ্ছে। তো বাইরের রাজ্য কোনগুলো? বুঝতেই পাচ্ছেন বাইরের রাজ্য বলে জাভেদ শামীম কোনগুলো বোঝানোর চেষ্টা করলেন। প্রথমে শুনে নেব যে রাজ্যে মুর্শিদাবাদের শান্তি ফিরছে এবং জাভেদ শামীম পুলিশ কর্তা ঠিক কি বোঝানোর চেষ্টা করলেন, শুনুন আপনারা। অবভিয়াসলি যেভাবে ঘটনা হয়েছে তাতে অবভিয়াসলি অর্গানাইজেশনস ইনভলভ হতে পারে, ইন্ডিভিজুয়ালস ইনভলভ হতে, অবভিয়াসলি কোনো একটা প্রচার ডেফিনেটলি ইজ দেয়ার। আদারওয়াইজ একটা এইভাবে একটা ক্রাউড যে বিহেভিয়ার হয়েছে, এইভাবে যে আপনারা ফ্রাইডে থেকে হয়তো দেখেছেন যেভাবে ক্রাউডের রিয়াকশন হয়েছে, যেভাবে যে প্রোফাইলের লোকরা ইনভলভ আছে, তাতে অবভিয়াসলি একটা কোনো প্ররোচনা একদম রুল আউট করা যেতে পারে না। বাট যেটা বললাম যে উই হ্যাভ টু গেট দ্য রাইট পারসনস, কারা ইনভলভ আছেন, কেন করানো হয়েছে, কি উদ্দেশ্য আছে, সবই ধীরে ধীরে উইল বি এবল টু গেট টু দি কজ অফ ইট। কিন্তু শনিবারের আফটারনুনের পরে, ঠিক আছে, শনিবার আমরা যদি আফটারনুন থেকে ধরি, কোনো রকম মেজর ইনসিডেন্ট আমরা কিন্তু জঙ্গিপুরে হয়নি। লাস্ট দুদিন ধরে আপনারা জানেন ডিজিপি ওয়েস্ট বেঙ্গল সহ ডিজিপি এসসিআরবি, এডিজি এসটিএফ, এডিজি সিআইএফ এবং অন্য সিনিয়র অফিসার্সরা ক্যাম্প করছেন জঙ্গিপুরে। এবং শনিবার যেটা বললাম আফটারনুনের পর থেকে কোনো রকম অপ্রীতিকর ঘটনা কিন্তু রিপোর্টেড অ্যাজ সাচ হয়নি। এবং লাস্ট 24 আওয়ার্স যদি আপনারা দেখেন কোনো রকম কিন্তু আমরা পুরো শান্তি এই মুহূর্তে কিন্তু জঙ্গিপুরে বহাল আছে। আমাদের যা যা পুলিশিংয়ের আছে, পেট্রোলিং, পিকেটিং, এগুলো পুরো দস্তুর চলছে এবং যাতে মানুষের কনফিডেন্স ফিরে আসতে পারে তার পুরো ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই কিছু কিছু দোকানপাট খুলতে আরম্ভ করেছে এবং উই আর ভেরি কনফিডেন্ট যে নর্মালসি খুব তাড়াতাড়ি, টোটাল নর্মালসি যেটা বলি, যেখানে লাইফ কামিং ব্যাক টোটালি টু নর্মাল, সেটা খুব শীঘ্রই আমরা করতে পারবো। ইতিমধ্যে যারা কিছু লোক যারা নিজেদের গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছিলেন তাদের মধ্যে কাল রাত্রেই 19 জনের মতো ফিরে এসছেন এবং আজকে আরও সেই প্রসেসটা বাড়বে। এবং উইথ দি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ মালদা, মুর্শিদাবাদ প্রচণ্ড ট্যান্ডেমে এবং পুলিশ অর্গানাইজেশন ট্যান্ডেমে আমরা কাজ করছি যাতে যত শীঘ্রই যারা ঘর ছাড়া আছেন তাদের ইমিডিয়েটলি আমরা ফিরে আনতে পারি এবং তারা নিজেদের জায়গায় অবস্থান। দ্যাট প্রসেস হ্যাজ স্টার্টেড সিন্স ইয়েস্টারডে এবং আজকে আমরা খুব হোপফুল আছি যে প্রসেসটা আরও আমরা এসকেলেট করতে পারবো। এবং যা কন্ডিশনস প্রেজেন্ট যেটা বললাম যে কোনো রকম ঘটনা বা সিচুয়েশন অ্যারাইজ করেনি ডুরিং দি লাস্ট, যদি আপনারা টেকনিক্যালি বলতে পারেন লাস্ট 36 আওয়ার্সে যদি আমরা দেখি, তো ইট হ্যাজ বিন আ ভেরি পিসফুল সিচুয়েশন। বাট যেটা বলছি যে পিসফুল ডাজেন্ট মিন নর্মালসি। পিসফুলের সঙ্গে যেটা বললাম, যেটা প্রথম দিনই যেটা আপনাদের সঙ্গে যখন আমরা বসেছিলাম যে একই কথা বলছি, রিউমার্স, এত বেশি রিউমার্স এখনো ঘুরছে এবং যতক্ষণ রিউমার্স থাকবে তত কিন্তু মেন্টালি মানুষে যতক্ষণ পিসফুল হতে পারবে না, মেন্টালি যতক্ষণ একটা স্পেসে আসতে পারবেন না, ততক্ষণ কিন্তু নর্মালসি অ্যাচিভ করা খুব মুশকিল। বাইরের রাজ্য বিএসএফ এর রিপোর্ট কি? বিএসএফ যেটুকু ইন্টেল দিয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে তাতে পরিষ্কার বলা হচ্ছে যেভাবে বাংলাদেশে শেখ হাসিনার নির্বাচিত সরকারকে হটানো হয়েছিল ছাত্র আন্দোলনের নামে, সেই বাংলাদেশ থেকেই এবার নাকি লোক এসে এখানে এই উত্তেজনায় ইন্ধন জুগিয়েছে। বাংলাদেশ থেকে সরাসরি সাহায্য আসছে মুর্শিদাবাদে। বিএসএফ এর ইন্টেল রিপোর্ট জমা পড়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। বাংলাদেশ থেকে লোক আসছে, বাংলাদেশ থেকে সাহায্য আসছে, এসে মুর্শিদাবাদে এই রকমের পরিস্থিতি, উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এখন বিএসএফ এর রিপোর্ট সত্যি না কলকাতা পুলিশের রিপোর্ট সত্যি? কলকাতা পুলিশের কর্তা জাভেদ শামীম বলছেন যে বাইরের রাজ্য থেকে গুজব ছড়ানো হচ্ছে। অন্যদিকে এদের কথা ছেড়ে দিন, সবচেয়ে ভালো বলেছেন ফিরহাদ হাকিম।
জনাব ফিরহাদ হাকিম কলকাতার মেয়র রাজ্যের পুরমন্ত্রী বলছেন কই কেউ তো পালায়নি, মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদায় গেছে, তাতে কি হয়েছে? এক রাজ্যেই তো আছে, রাজ্য সুরক্ষিত আছে বলেই তো মুর্শিদাবাদ থেকে মালদায় পালাচ্ছে। ভাবুন একবার, কয়েক হাজার মানুষ মালদার জঙ্গিপুর, ধুলিয়ান, শামসেরগঞ্জ থেকে নদী পেরিয়ে গঙ্গাটপকে মালদায় পালিয়ে এলো, সেটাকে জাস্টিফাই করছেন রাজ্যের পুরমন্ত্রী, বলছেন রাজ্য সুরক্ষিত বলেই তো মুর্শিদাবাদ থেকে মালদায় এসছে। জনাব ফিরহাদ হাকিম এটা বুঝতে পারছেন না যে তারা বাড়ি ঘর তোর ছেড়ে মুর্শিদাবাদ থেকে মালদায় পালাচ্ছে, আর দুদিন বাদ মালদা থেকে কোথায় পালাবে তারা কেউ জানে না। দুদিন বাদ আমরা পশ্চিমবঙ্গ থেকে কোথায় পালাবো, উড়িষ্যা নাকি দক্ষিণ ভারত, সেটাও আমরা জানি না। জনাব ফিরহাদ হাকিম বলছেন এক জেলা থেকে আরেক জেলায় পালিয়েছে, তো কি হয়েছে? অবিশ্বাস্য ব্যাপার। কি বললেন ফিরহাদ হাকিম, শুনুন আপনারা। ऐसा कोई बात नहीं है, यहाँ पर ऐसा कोई परिस्थिति नहीं है। बंगाल से बंगाल में ही जा रहे हैं, तो बंगाल सुरक्षित है बोल के देख जाएगा, सारी जगह जा रहे हैं, सब ठीक है। দাদুর কাছে যে গল্পগুলো শুনেছিলাম যে কিভাবে বাংলাদেশ থেকে তারা এক কাপড়ে রাতেবেলায় পালিয়ে এসেছিল এপার বাংলায়, সেই গল্পগুলো চোখের সামনে দেখলাম। ভাষায় প্রকাশ করার শব্দ আমার কাছে নেই যে আমি কি বলবো, শুধু অবাক হলাম আর কল্পনাও করতে পারিনি যে নিজের চোখে এই দৃশ্য আমাকে দেখতে হবে। ধুলিয়ানে জিহাদিদের আক্রমণের ফলে প্রায় 150-রও বেশি হিন্দু পরিবার রাতেবেলা নৌকা পার হয়ে তারা বৈষ্ণবনগরের এই পারলালপুর স্কুলে এসে আশ্রয় নিয়েছে। তার মধ্যে আছে 6 দিনের বাচ্চা থেকে শুরু করে 6 মাস, 1 বছর, অনেক বাচ্চা যারা মা হারা হয়ে, এই যে একজন মাকে দেখতে পাচ্ছি, সর্বস্ব হারিয়ে তিনি কোলে মা সন্তান নিয়ে আজকে ওখানে বসে আছেন। এটা আমাদের আপামর বাঙালির জন্য ভীষণ লজ্জার। এই দিন আমরা দেখব, আমি জীবিত কালে আমি কল্পনা করিনি। অন্য কিছুই বলবো না, শুধু বলবো আমাদের বোধহয় আরো বেশি সজাগ হতে হবে, আরো অনেক বেশি সচেতন হতে হবে। ধন্যবাদ। অন্যদিকে আজকে দেখলাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু পৌঁছে গেলেন মালদায়। যারা উদ্বাস্তু হয়ে মুর্শিদাবাদ থেকে পালিয়ে এসছেন তাদের কাছে পৌঁছে গেলেন এবং তাদের কাছে মুর্শিদাবাদে একেবারে নিজেদের জায়গায় ফিরিয়ে দেওয়া হবে সে কথা ঘোষণা করেছেন বিজেপির রাজ্য সভাপতি। কি পরিস্থিতি হলো বিজেপি রাজ্য সভাপতি ওখানে যাওয়ার পর দেখুন আপনারা। আজকে তাদের সাথে দেখা করে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস, তাদের সাথে থাকার আশ্বাস, হিন্দুদের সাথে ভারতীয়। আমার আগ্রহ থাকবে যে রাজ্য পুলিশ প্রশাসন, আমরা জানি তারা বায়াস, মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া তারা কিছু করতে দেয় না। এই ধরনের ঘটনা হলে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করতে তারা নিজেরাই দেয়, অ্যালাউ করে। এরপর আশা করি তারা সেখান থেকে বেরিয়ে এসে হিন্দুদেরকে বাঁচানোর চেষ্টা করবে। কালকে রাত্রিবেলাও ঘটনা ঘটেছে, এখনো পুরোপুরি শান্ত হয়নি। তারপরেও পুলিশ নির্লজ্জের মতো কেন্দ্রীয় বাহিনীর মিস ইউজ করছে। কেন্দ্রীয় বাহিনীকে যে জায়গায় নিয়ে যাওয়ার কথা সে জায়গায় নিয়ে যাচ্ছে না, কারণ কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্টের দায়িত্বটা নিয়ম অনুসারে এসপির উপরে থাকে এবং এসপি এবং আইসি এরা বদমাশি করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং হিন্দুদেরকে বারবার আক্রান্ত হতে দিচ্ছে ভয় দেখানোর জন্য। আমার বিশ্বাস বাংলার হিন্দুরা এই পরিস্থিতিকে অনুধাবন করবে এবং বুঝতে পারবে যে আগামী দিনে মুর্শিদাবাদ শুধু ঝাঁকি, এরপরে গোটা পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হবে। সেটা সিদ্দিকুল্লাহ সাহেব অলরেডি ধমকি দিয়ে সমগ্র হিন্দু সমাজকে একবার জানান দিয়েছে এবং বলেছে বলে করুক। তো স্বাভাবিকভাবে হিন্দুরা যারা কুম্ভকর্ণের নিদ্রায় ঘুমোচ্ছেন তারা জাগবেন এবং আগামী দিনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে জিহাদি সরকার চলছে সেই জিহাদি সরকারকে উৎখাত করার জন্য যা যা করার সেটা করবে। এখনো পর্যন্ত কি হিসাব পেয়েছেন, কত মানুষ এসছে বা কতগুলো পরিবার শিবিরে আশ্রয় নিচ্ছে? প্রায় 200-250টি পরিবার প্রথমে নিয়েছিল, তারপরে আস্তে আস্তে পুলিশ এবং জেলা প্রশাসন তাদেরকে বাড়ি ফেরানোর জন্য হঠাৎ করে উদ্গ্রীব হয়ে গেছে। উপর থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে যেহেতু এটা গোটা ভারতবর্ষের সামনে চলে গেছে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ইন্ডি গঠবন্ধন, মমতা বন্দ্যোপাধ্যায় তার ডিজি পুলিশ আদরের সন্তান রাজীব কুমারকে এখানে পাঠিয়েছে, আপনারা জানেন। তো তাকে নির্দেশ দিয়েছে কোন যেন তেন প্রকারে এই যে রিফিউজি ক্যাম্প, এই রিফিউজি ক্যাম্প যেন তেন প্রকারে বন্ধ করতে হবে।
তাই ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে তাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য। এই মুহূর্তে 70-75 খানা পরিবার অবশিষ্ট আছে যারা পান্ডালপুর স্কুলে এখনো আশ্রয় নিয়ে আছে। এই হচ্ছে রাজ্যের বর্তমান পরিস্থিতি। কেন্দ্রীয় বাহিনী নেমে একটা জেলাকে ঠান্ডা করাতে হলো। যতদিন পুলিশ এবং প্রশাসনের হাতে ক্ষমতা ছিল ততদিন তারা শান্ত করতে পারেনি। অন্যদিকে আসামের ঘটনা আমরা দেখলাম। আসামে ওয়াকফ বিলের বিরুদ্ধে মিছিল হলো, সেখানে মিছিলে উত্তেজনা তৈরি হওয়ার মুহূর্তেই আসাম পুলিশ একেবারে লাঠি দিয়ে পিটিয়ে সোজা করে দিয়েছে, আর কোনো উত্তেজনা নেই। আর বিভিন্ন ঘটনা ত্রিপুরাতে আমরা দেখলাম, যখনই উত্তেজনা বাড়ছে পুলিশের হাতে ডান্ডা উঠে এসছে, বাকি সব ঠান্ডা হয়ে গেছে। শুধুমাত্র এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ নীতির জন্য, একটি বিশেষ ধর্মের মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ডান্ডা তুলতে পারে না, ফলে এখানে ঠান্ডা হয় না। এখানে পুলিশ ঠান্ডা করতে পারে না, কেন্দ্রীয় বাহিনীকে নামাতে হয়। ভারতের বাকি রাজ্যে পুলিশ কাফি, পুলিশ একাই ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেয় এই ধরনের উত্তেজনা সৃষ্টিকারী আন্দোলনকারীদের। কি বলবেন আপনারা? আর কতদিন এই তোষণ রাজটাকে সহ্য করবেন? 15টা বছর দেখে নিয়েছেন, 34 বছর সিপিএম, 15 বছর তৃণমূল, 49 বছর কেন্দ্রীয় সরকারের বাইরে। সবচেয়ে তলানিতে চলে গেছে আমাদের রাজ্য। ছোট ছোট রাজ্যগুলো আসাম, বিহার, ওড়িশা সবাই আমাদের চেয়ে এগিয়ে গেছে। যতদিন না কেন্দ্রের সঙ্গে যেতে পারবেন, পশ্চিমবঙ্গে এভাবেই অন্ধকারে তলিয়ে যাবে, আর এই তোষণ রাজের সম্মুখীন আপনাদের হতে হবে। আজকে মুর্শিদাবাদ থেকে মানুষ পালাচ্ছে, কালকে আপনাকেও পালাতে হবে। পরিবর্তন একমাত্র রাস্তা। 2026-এ যদি পরিবর্তন করতে না পারেন, এই মুর্শিদাবাদের এরকম ঘটনা বাংলার জেলায় জেলায় ঘটবে, আমি আপনাদের লিখে দিলাম। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।